সূরা আল বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম, এবং এগুলো আসলে বিচ্ছিন্ন হরফ, এবং বিচ্ছিন্ন হরফের কোনো অর্থ হয় না। এই ধরনের বিচ্ছিন্ন হরফ যেমন যেকোনো ভাষায়, বাংলায় যদি আমি বলি ক, খ, গ, ঘ, আরবিতে আলিফ বা তা, সা, এগুলোর কোনো অর্থ নাই। ইংরেজিতে এ, বি, সি, ডি আলাদা, আলাদা অক্ষরের কোনো অর্থ নাই। অক্ষরগুলো মিলে কোনো শব্দ যখন হয় সেটার অর্থ হয়, এবং শব্দগুলো মিলে বাক্য হলে সেটা একটা বক্তব্য হয়। কয়টি সূরার শুরুতে পাওয়া যায় এবং কয়টি অক্ষর পাওয়া যায়? ২৯টি সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন হরফগুলো পাওয়া যায়, এবং ১৪টি হরফ রয়েছে। আমরা যদি এখানে দেখি, এই চার্টটা, এটা আপনাদের এটা মুখস্থ করা বা শেখা জরুরি কিছু না, কিন্তু আগ্রহ থাকতে পারে যে কোন, কোন সূরার শুরুতে কোন, কোন বিচ্ছিন্ন হরফ আছে, এই একটা তালিকা। এটা আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন, আর নোটটাও ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে আলিফ লাম মিম আছে ৬টা সূরার শুরুতে। সবচেয়ে বেশি আছে হা মিম ৭টা সূরার শুরুতে। আবার আলিফ লাম র আছে ৫টা সূরার শুরুতে। একটা সূরার নাম আপনারা ২ জায়গায় দেখবেন, আশ-শুরা, এখানে হা মিম, এবং আইন সিন কফ, এখানেও সূরা, অর্থাৎ সূরায় হা মিমও আছে, এরপরে আইন সিন কফ আছে। এছাড়া তাসিম মিম ২টা সূরা এসেছে, শুআরা এবং কাসাস। আর বাকি সবগুলো একটি সূরার শুরুতে আছে। আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ, অথবা একটা হরফ একক, নুন, সদ ২টা দিয়ে, ইয়াসিন অথবা তহা ইত্যাদি। দ্বিতীয় পয়েন্ট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই, তবে মুফাসসিরগণ এর বিভিন্ন তাৎপর্য উল্লেখ করেছেন। জাদুল মাসির, এটা ৬ খণ্ড। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাতে শুধু আকওয়ালগুলো বর্ণনা করা আছে, অর্থাৎ একটা আয়াতে কোনো একটা শব্দে বা আয়াতের অর্থ সম্পর্কে যদি বিভিন্ন মত থাকে, তাহলে কি, কি মত আছে, ৩টা, ৪টা, ৫টা, ৬টা যাই আছে, সেগুলো আছে। তিনি তার এই গ্রন্থে আলিফ লাম মিম এবং হুরুফুল মুকাত্তাআ সম্পর্কে ভিন্ন, ভিন্ন ৬টি মতের কথা উল্লেখ করেছেন। আমরা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে আনলাম। কেউ, কেউ বলেছেন এগুলো আল্লাহর ইসমে আযমের প্রতি ইঙ্গিত। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন এটা এনকোডেড কিছু, কারণ এগুলো অক্ষর, এগুলো অর্থ হয় না। এটাকে ডিকোড করতে পারলে আল্লাহর ইসমে আযম, সবচেয়ে বড় নাম, সেটা আমরা জানতে পারবো। যেই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই দেন। এটা একটা মত। কারো মতে আল্লাহর নাম দ্বারা কারো মতে এগুলো আল্লাহর নাম যার দ্বারা তিনি শপথ করেছেন। এগুলো এক ধরনের শপথ এবং আল্লাহর নামের শপথ। কেউ, কেউ বলেছেন এগুলো আল কুরআনের নাম, আল কুরআনের বিভিন্ন নাম। কেউ, কেউ বলেছেন এগুলো সূরার নাম, এবং কেউ, কেউ বলেছেন এগুলো আসলে কিছু বাক্যের সংক্ষিপ্ত রূপ। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন আলিফ লাম মিম মানে হচ্ছে আনাল্লাহু আ'লাম, আমি আল্লাহ, আমি সবচেয়ে বেশি জানি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আলিফ লাম মিম দিয়ে আনাল্লাহু আ'লাম এই বাক্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে, ইত্যাদি বিভিন্ন মত তাহলে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু এই মতগুলোর কোনোটাই হাদিসের মাধ্যমে অথেন্টিকেটেড হয় নাই, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এগুলো ঠিক না ভুল না কি। আমরা নিশ্চিতভাবে এগুলো সম্পর্কে কিছু বলতে পারছি না। লাস্ট যেই পয়েন্টটা দেখেন, যে এগুলোর দ্বারা আল কোরআনের অলৌকিকত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে, এটা আরেকটা মত। অর্থাৎ আলিফ লাম মিম বলার মাধ্যমে যেন দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, দেখো তোমাদের সামনে আল কোরআন আছে, এটা আরবদেরকে ইঙ্গিত করা হচ্ছে, আরবদেরকে। এই কোরআন এই সমস্ত হরফের সমন্বয়, এগুলো তোমাদের পরিচিত। তোমরা আলিফ লাম মিম, হা, র, সদ, কফ, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এইগুলোর সাথে তোমরা পরিচিত। তোমাদের পরিচিত এই সমস্ত হরফের সমন্বয় হচ্ছে আল কোরআন। তা সত্ত্বেও তোমরা এর অনুরূপ কোনো সূরা রচনা করা তোমাদের সাধ্যের বাইরে। কাজেই তোমরা বুঝতে পারছো যে এই আল কোরআন স্বয়ং আল্লাহর কাছ থেকে এসেছে। এটা হচ্ছে এই বিচ্ছিন্ন হরফগুলোর ইঙ্গিত। এই মতটা ইবনু কাসির রহমতুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন এবং এটাকে সমর্থন করেছেন। পরবর্তী সাম্প্রতিক সময়ে ইবনু উসাইমিন রহমতুল্লাহ আলাইহ তিনিও এই মতটাকেই সাপোর্ট করেছেন।